একেবারে লায়লার মতো পাশা দেখেন, একের নরম তুলতুলা। দেখেন দেখেন একেবারে লায়লার মতো পাশা। চোদানির পোলা ইউটিউবার লায়লার মতন পাছা ধৈর্য দেখতে গেছে। কেরে ভাই, তুই কি লায়লার পাছা ধৈর্য দেখছিলি, লড়াই দেখছিলি? এটা লায়লার পাছা। এটা কি বলবো ভাই, এদেরকে নিয়ে কিচ্ছু বলার নাই। এরা এখন ইউটিউবার বন্ধাইছে, বাংলা কথা বুঝছেন? আর একটু ভিডিওটা দেখেন। একেবারে লায়লার মতো একের পাশাটা দেখেন, টলটলা। বুম্বার পাশা মতো টলটলা, টিকটকে লায়লার মতো। একেবারে যারা নিতে চান, একবার টসটসা, দাম নাকি 3 লক্ষ টাকা। মানুষের রুচি এতটা খারাপ হয় নাই যে টিকটকের টসা পাছা নেবে কুরবানি দেওয়ার জন্য। ভাই, রুচি মানুষের এতটা খারাপ, তার জন্য টিকটকারের নাম পর্যন্ত দুম্বার রাখতে হইবে। তোরা শুধু ভাইরাল হওয়ার জন্য যখন যা খুশি তাই করে যাবি। দেখেন ওই যে লালারে কামড় দিছে, পিস মামুন কামড় দিচ্ছে, পিস মামুন কামড় দিচ্ছে লালাকে। দেন ওই কেমন গাইট আছে তা লালা তো সিধে কামড় দেখছেন, এই দেন দেন পিস মামুন কামড় দিচ্ছে। লায়লারে নাকি প্রিন্স মামুন কামড় দিছে। বুঝছেন ভাই, আপনারা কোন অসুস্থ সমাজে বাস করে? কুরবানির গরুর হাটে একটা দুম্ব উঠছে, ভালো কথা, একটা উট উঠছে, সেই জায়গায় তারা প্রিন্স মামুন লায়লা নাম রাখতেছে। মানুষের রুচি যাদের খারাপ তারাই এই যাকে কুরবানি দেওয়ার জন্য নিবে। যাদের রুচি খারাপ, যাদের চরিত্র খারাপ, যাদের ক্যারেক্টার খারাপ। 500 কত নিব? 40 কেজি, 40 কেজি নিব? না না, 20 কেজি নিব। দেখে 500 খাম, 500 কামড়ছে লালার পাশে, এটা মান লালা, লালার পাশে কামড় দিছে, লালার পাশে কামড় দিছে। আল্লাহ আল্লাহ, দেন কি করে লাইছে। চাচার দাম কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা মানে 3 লাখ বলছিলাম, এখন 1 লাখ বেড়ে গেছে কামড় ধরতে। মামুন পাশায় মানে লালার পাশে কামড় ধরতে 1 লক্ষ টাকা বেড়ে গেছে। মামুন শুধু লায়লার পাশায় একটা কামড় দিয়েছে, নগদে 1 লক্ষ টাকা দাম বাইরে গেছে। বুঝেন আপনারা কোন অসুস্থ সমাজে বাস করেন? কারা এই কুরবানি দিতে নিবে? তারাও অসুস্থ। ভালো মানুষ কখনো এই মামুন লায়লা এদেরকে কুরবানি দেওয়ার জন্য নিবে না, অসুস্থ সমাজের মানুষ ছাড়া। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইলাকে নিতে চান তারা চাচার সাথে যোগাযোগ করতে পারেন। লাইলা 4 লাখ টাকা নাকি? পাঁচেরা কয় কেজি হবে চাচা? লাইলা 30 কেজি। 30 কেজি, লাইলা ডালাইছে। 30 কেজি না? পাঁচেরাই নাকি 30 কেজি? 40 কেজি না, পাঁচেরা 40। লাইলা কামড় দেখে পরে লাইলা রে পিছে ওই যে উপর। এখন একদল মানুষ আছে যারা বাস্তবতার লায়লার কাছে যেতে পারবে না, তারা ওই গরুর বাজারে যাবে পাছাটা ধইরে দেখার জন্য, কারণ অনুভব করবে যে লায়লার পাছাটা আসলে কেমন ছিল। বুঝেন আমরা কোন অবস্থা সমাজে বাস করি। আর আমি একটা কথাই বলতে চাই, এই যে ইউটিউবার যারা আছে গরুর বাজারে যাই এই নষ্টামি গুলো করে, তাদের ঘেটটি পাছাইয়ে দুইটা চুয়ার মাইরা গরুর বাজার থেকে বের করে দেওয়া উচিত। কারণ তারা অশ্লীলতা ছড়াচ্ছে। লায়লা মামুন কি কখনো ভাই ওই গরুর বাজারে গেছে? ভাই বলেন, একটা মানুষের নাম কখনো গরুর হতে পারে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা এইসব অশ্লীল কাজগুলো করছে। এটা আপনাদের গরু বিক্রি হবে না। আমি মনে করছি যে গরু বিক্রি করবেন বা আপনারা দুম্বা বিক্রি করবেন লায়লা মামুন প্রিন্সের নাম দিয়ে, মানুষ, এই সুশীল সমাজের মানুষ এতটা খারাপ না যে প্রিন্স মামুনকে কিনে নিয়ে কুরবানি দেবে, তারপরে আপনার লায়লাকে নিয়ে কুরবানি দেবে। আর সেই কুরবানি যে কতটা কবুল হবে আল্লাহই ভালো জানে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সব পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।